634 খ্রিস্টাব্দের মে মাস মুসলিম সেনাবাহিনী দক্ষিণ লেভান্টে প্রবেশ করেছিল এবং আজনাদায়নের যুদ্ধে জুলাই 634 আমর ইবনুল আস গাজার রোমান গ্যারিসনকে পরাজিত করেছিলেন, কিন্তু এই বিজয় সামগ্রিক পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারেনি। কনস্ট্যান্টিনোপলকে অ্যান্টিয়কে সদর দপ্তর স্থানান্তরিত করা সম্রাট হেরাক্লিয়াস তার ভাই থিওডোরাসের নেতৃত্বে একটি বহুজাতিক সেনাবাহিনী গঠন করেছিলেন। বাইজেন্টাইন রেকর্ড এবং আরব সূত্র মতে এই বাহিনীতে ছিল আর্মেনীয়, স্লাভ, আরব খ্রিস্টান, ঘাসসানিদ এবং রোমান নিয়মিত সৈন্য মিলিয়ে আনুমানিক ৮০,০০০ থেকে ১,০০,০০০ যোদ্ধা। এই বাহিনীকে ৩টি ভাগে ভাগ করে পাঠানো হয়েছিল। একটি দল ইয়ারমুক নদীর দিকে মুসলিমদের ঘিরে ধরার জন্য, একটি দল দামেস্ক রক্ষার জন্য এবং তৃতীয় দলটি জেরুজালেমের সরবরাহ লাইন সুরক্ষিত করতে। বিপরীতে ৪টি মুসলিম কোর বাহিনীর মোট সংখ্যা ছিল মাত্র ২৪,০০০ থেকে ২৭,০০০ জন। আবু উবায়দা ইবনুল জাররাহ, সুরাবিল ইবনে হাসানা, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান এবং আমর ইবনুল আসের নেতৃত্বে এই বাহিনী কার্যত স্থবির হয়ে পড়ে। সামনে রোমান বাহিনীর বিশাল মোর্চা, পিছনে পশ্চাৎ অপসরণের পথ রাজনৈতিকভাবে অসম্ভব। পিছু হটলে আরব উপজাতিরা নতুন খিলাফতের সামরিক শক্তি নিয়ে সন্দিহান হয়ে পড়ত। ৪ কমান্ডার একত্রিত হয়ে মদিনায় খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি জরুরি পত্র প্রেরণ করলেন। ইমাম তাবারির বর্ণনায় সেই পত্রের ভাষা ছিল, রোমানরা এমন সংখ্যায় আমাদের বিরুদ্ধে জড়ো হয়েছে যা আমরা গণনা করতে পারি না। সমুদ্র তার যোদ্ধাদের আমাদের ওপর ঢেলে দিয়েছে। হে আল্লাহর রাসূলের খলিফা, সাহায্য পাঠান, নতুবা আমরা বিনষ্ট হব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পত্রটি পেলেন। তিনি মদিনার রিজার্ভ পরীক্ষা করলেন। ইরাক এবং হেজাজের প্রতিটি উপলব্ধ যোদ্ধা ইতোমধ্যে মোতায়েন ছিলেন। নতুন কোনো সেনাবাহিনী গঠনের সময় বা উপায় ছিল না। কিন্তু ইরাকে একজন কমান্ডার ছিলেন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ততক্ষণ পর্যন্ত তার জীবনে একটিও পরাজয় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদকে লিখলেন, আপনার সেনাবাহিনীর অর্ধেক নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হন, বাকি অর্ধেক মুসান্না ইবনে হারিসার অধীনে ইরাকে রেখে যান। লেভান্টে আপনার ভাইদের সাহায্যে যান এবং সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ড গ্রহণ করুন। অহংকারী হবেন না। মনে রাখবেন, বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। ৬৩৪ খ্রিস্টাব্দের জুন মাসের প্রথম সপ্তাহে এই আদেশ খালিদের কাছে পৌঁছায়। তাকে তার বিজয়ী সেনাবাহিনীকে বিভক্ত করে ৯,০০০ অভিজ্ঞ যোদ্ধা নিয়ে একটি সম্পূর্ণ নতুন রণাঙ্গনে যেতে হবে। সামরিক দৃষ্টিকোণ থেকে রুটের পছন্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। রুট 1, উত্তরের পথ, ইউফ্রেটিস রুট। ইউফ্রেটিস নদী বরাবর উত্তরে মেসোপটেমিয়া হয়ে সিরিয়ায় প্রবেশের এই পথে পানি ও রসদ পর্যাপ্ত ছিল, কিন্তু এটি অত্যন্ত দীর্ঘ ছিল এবং রোমান সীমান্ত দুর্গগুলো দ্বারা ঘনভাবে সুরক্ষিত ছিল। এই পথে গেলে রোমানরা কয়েক সপ্তাহ আগেই সতর্ক হয়ে যেত এবং খালিদ ক্লান্ত ও দেরিতে পৌঁছতেন। রুট 2, দক্ষিণের পথ, দুমাতুল জান্দাল। মরুভূমির দক্ষিণ প্রান্ত ঘেঁষে দুমাতুল জান্দাল হয়ে এই পথটি উত্তরের চেয়ে সংক্ষিপ্ত ছিল, কিন্তু এই পথে রোমানপন্থী আরব উপজাতি ঘাসসানিদ ও কালব গোত্রের সাথে বাধ্যতামূলক সংঘর্ষ ছিল, যা সময় নষ্ট করত। রুট 3, আল মাফাজা, সামাওয়া মরুভূমির সরাসরি পথ। ইরাক থেকে সিরিয়া পর্যন্ত মানচিত্রে সরাসরি রেখা টানলে যে পথ পড়ে তা হল সামাওয়া মরুভূমি, যা আরবিতে আল মাফাজা নামে পরিচিত, যেখানে মানুষ হারিয়ে যায়। এটি ছিল ৬ দিনের এক পানিশূন্য চিহ্নহীন প্রান্তর, শুধু তপ্ত বালি আর কালো আগ্নেয় শিলা। পারস্যিক, রোমান বা এমনকি স্থানীয় বেদুইন ইতিহাসে কোনো সেনাবাহিনী কখনও এই পথে ৯,০০০ মানুষ ও ঘোড়া নিয়ে অগ্রসর হয়নি। খালিদ তার বিশ্বস্ত মরুপথ প্রদর্শক রাফি ইবনে উমায়রা আত-তাইকে জিজ্ঞাসা করলেন, আমরা কি এই পথ অতিক্রম করতে পারব? রাফি উষিত বর্ণনা করলেন, হে আমির, একজন দ্রুত উটের আরোহীও এই মাফাজা পার হতে হিমশিম খায়। ৯,০০০ মানুষ ও ঘোড়া নিয়ে এই পথে যাওয়া মানে সকলকে একটি কবরস্থানে নিয়ে যাওয়া। খালিদের উত্তর ঐতিহাসিক সূত্রে সংরক্ষিত আছে, হে রাফি, মরুভূমি দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমি আল্লাহর ইচ্ছায় এই পথেই যাব।
যখন উদ্দেশ্য খাঁটি হয় তখন পথ খুলে যায়। বিশ্বাস ছিল খালিদের ভিত্তি, কিন্তু রসদ ছিল তার পদ্ধতি। তিনি জানতেন যে ১১০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় চামড়ার মশক থেকে পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে এবং ঘোড়াগুলি ৩ দিনের বেশি পানি ছাড়া বাঁচতে পারবে না। তিনি একটি অভূতপূর্ব মুশলিক লজিস্টিক কৌশল অবলম্বন করলেন। সেনাবাহিনীর ২০টি সবচেয়ে বড় এবং শক্তিশালী উট বাছাই করা হল। যাত্রার ৩ দিন আগে থেকে সেগুলোকে সম্পূর্ণ পানি শূন্য রাখা হল। তারপর রওনার ঠিক আগের মুহূর্তে সেগুলোকে পেট পূর্ণ না হওয়া পর্যন্ত পান করানো হল। একটি তৃষ্ণার্ত প্রাপ্তবয়স্ক উট মাত্র কয়েক মিনিটে ৯০ থেকে ১১০ লিটার পানি পান করতে পারে, যা তার পাকস্থলী ও অন্ত্রের বিশেষ কোষে জমা থাকে। এরপর খালিদের আদেশে সেই উটগুলির চোয়াল চামড়ার ফিতা দিয়ে বেঁধে দেওয়া হল, যাতে জাবর কাটতে না পারে এবং হজম প্রক্রিয়া শুরু না হয়। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন ৪টি করে উট জবাই করা হবে। পেট থেকে সংগৃহীত পানি উটের দুধের সাথে মিশিয়ে ঘোড়াগুলিকে দেওয়া হবে। মানুষ মাংস খেয়ে শক্তি সঞ্চয় করবে। ৬ দিনের যাত্রার জন্য হিসাব নিখুঁতভাবে মিলে যায়। ২০টি উট, প্রতিদিন ৪টি ঠিক ৫ দিনের পানির সরবরাহ। ৬ষ্ঠ দিনে গন্তব্য। সেনাবাহিনী সর্বোচ্চ হালকা করা হল। তাঁবু, ভারী সরঞ্জাম এবং অতিরিক্ত রসদ পিছনে রেখে যাওয়া হল। প্রতিটি যোদ্ধার কাছে ছিল কেবল তলোয়ার, ধনুক এবং একটি চামড়ার পানির মশক। ফজরের নামাজ আদায় করে সেনাবাহিনী আল মাফাজায় পদার্পণ করল। প্রথম দিন তাপ ছিল শ্বাসরুদ্ধকারী। সূর্য সরাসরি লোহার শিরস্ত্রণে আঘাত করছিল। রণাঙ্গনের পোড়া খাওয়া যোদ্ধারাও এই নিষ্পন্দ উত্তাপের মুখোমুখি আগে হননি। দ্বিতীয় দিন মরুভূমির নিস্তব্ধতা ৪ দিক গ্রাস করল। কোনো পাখি নেই, কোনো বায়ু নেই, কেবল ৯,০০০ মানুষ এবং ৯,০০০ ঘোড়ার ৩৬,০০০ খুরের একটানা শব্দ। তৃতীয় দিন চামড়ার মশকের পানি ফুরিয়ে এল। পরিকল্পনা অনুযায়ী প্রথম ৪টি পানির উট জবাই করা হল। ঘোড়াগুলি পেটের পানি খেয়ে বেঁচে রইল। চতুর্থ দিন তাপের তরঙ্গ দিগন্তকে বিকৃত করে দিল। সৈনিকরা মরীচিকা দেখতে শুরু করল। গাইড রাফি বালুর রঙের সূক্ষ্ম পরিবর্তন এবং রাতের তারার অবস্থান বিশ্লেষণ করে পথ নির্ধারণ করছিলেন। ১টা ডিগ্রির ভুল সমগ্র বাহিনীকে মৃত্যুর দিকে নিয়ে যেত। পঞ্চম দিন চরম কৃষি। সব মশক শূন্য। শেষ পানির উটগুনি জবাই হয়ে গেছে। মানুষের ঠোঁট ফেটে রক্ত ঝরছে। জিহ্বা ফুলে গেছে। ঘোড়াগুলি হোঁচট খাচ্ছে। রাফি ইবনে উমায়রার চোখে সংক্রমণ ধরেছে। সূর্য ও ধুলোয় তিনি প্রায় অন্ধ। তাকে উটের সাথে বেঁধে রাখা হয়েছে, পড়ে না যাওয়ার জন্য। রাফি ফিসফিস করে খালিদকে বললেন, আমরা কাছেই, স্তনের মতো আকৃতির ২টি পাহাড় খুঁজুন। সেই ২ পাহাড়ের মাঝখানে একটি কাঁটাযুক্ত সিদর বৃক্ষ থাকবে। সেখানেই ভূগর্ভস্থ পানি আছে। খালিদ অগ্রবর্তী অশ্বারোহীদের পাঠালেন। ২টি পাহাড় পাওয়া গেল, কিন্তু কোনো গাছ নেই। আতঙ্ক ছড়িয়ে পড়ল। পারস্য বিজয়ের সবচেয়ে সাহসী যোদ্ধারাও মৃত্যু ভয়ে কাঁপতে লাগলেন। যুদ্ধে মৃত্যু শাহাদাত, কিন্তু তৃষ্ণায় মৃত্যু ছিল চরম যন্ত্রণার। খালিদ রাফির কাছে গেলেন। গাছ নেই রাফি, আমরা কি ব্যর্থ হয়েছি? রাফি কষ্টে বললেন, আবার দেখুন, শিকড় খুঁজুন, গাছ না থাকলেও গোড়া থাকবে, খুঁজতেই হবে। খালিদ নিজে মাটিতে নামলেন। সৈনিকরা খালি হাতে এবং তলোয়ার দিয়ে বালু খুঁড়তে শুরু করলেন। ১ ফুট, ২ ফুট, ভেজা মাদা, তারপর পানি। মরুভূমির নিস্তব্ধতা একটি যৌথ ঘোষণায় ভেঙে পড়ল, আল্লাহু আকবার। সতেজ ও পানিপূর্ণ হয়ে সেনাবাহিনী মরুভূমির প্রান্তে পৌঁছাল। তারা আবির্ভূত হল সেওয়া নামে স্থানে, যা রোমান সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে। রোমান প্রহরীরা সতর্ক ছিল উত্তরের রাস্তার দিকে, মরুভূমির দিকে নয়। তারা কল্পনাও করেনি যে এই দিক থেকে কেউ আসতে পারে। তপ্ত মরু কুয়াশা থেকে একটি কালো পতাকা দেখা গেল, তারপর আরেকটি, তারপর শত শত, হাজার হাজার। রোমান প্রহরীরা জমে গেল। তারা দেখল আগুনের গর্ভ থেকে ভূতের মতো এক বাহিনীর উদয় হল। খালিদ একটি মুহূর্তের জন্যও থামলেন না। তিনি সাথে সাথে পালমিরা এবং সিরিয়া সীমান্তের রোমান গ্যারিসনগুলিতে ঝড়ের গতিতে আক্রমণ করলেন। শহরগুলি আতঙ্কে আত্মসমর্পণ করল। রোমান সাপ্লাই লাইন বিচ্ছিন্ন হল। সম্রাট হেরাক্লিয়াসের সুচিন্তিত ঘেরাও পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেল, কারণ যাকে সে সামনে থেকে ঘিরতে চেয়েছিল সেই কমান্ডার এখন তার পিছনে দাঁড়িয়ে। রোমান শিবিরে বার্তা ছড়িয়ে পড়ল, সাইফুল্লাহ এসে গেছেন।
আল মাফাজার এই অতিক্রম সামরিক ইতিহাসে কয়েকটি কারণে অনন্য। প্রথমত, লজিস্টিক উদ্ভাবন। উটকে জীবন্ত জলাধার হিসেবে ব্যবহারের এই কৌশল এর আগে এই মাপে প্রয়োগ করা হয়নি। দ্বিতীয়ত, কৌশলগত বিস্ময়। অসম্ভব পথ বেছে নিয়ে খালিদ রোমান রক্ষাব্যূহের সম্পূর্ণ পিছনে আবির্ভূত হলেন, ইতিহাসের সেরা ফ্ল্যাঙ্কিং মুভমেন্টগুলির মধ্যে একটি। তৃতীয়ত, মানসিক নেতৃত্ব। ৯,০০০ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে নিয়ে এগিয়ে যাওয়ার সাহস শুধু সামরিক কৌশল নয়, গভীর বিশ্বাস ও মানবিক নেতৃত্বের প্রমাণ। মাফাজা পার হওয়ার পর খালিদকে ৪টি ছড়িয়ে থাকা মুসলিম বাহিনীকে একটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করতে হবে। তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে বোসরার বিশাল দুর্গ শহর, রোমান শাসনের পূর্বাঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র। সেই অবরোধের ভেতরে ঘটবে এক অবিশ্বাস্য ঘটনা, যা ইয়ারমুকের যুদ্ধের গতিপথ চিরতরে বদলে দেবে।